দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় যেখানে সাজু এমপিকে মার্ডার করা হয়েছিল সেখানে পুলিশ এসেছে ইনভেস্টিগেট করতে। তো সেখানে প্রদীপের ফোনটি পড়েছিল আর একটি গানও পড়েছিল। আর অন্যদিকে সাজু এমপির দলের লোকেরা প্রদীপকে মেরে ফেলার জন্য মিছিল বের করছিল তার ছবি নিয়ে। এদিকে নওরেশকে দেখছিলাম, সে জাহাঙ্গীরকে বলছিল যে প্রদীপের স্ত্রী সুপ্তি কী অবস্থায় আছে সেটা আমাকে জানাও, কারণ সে তো প্রদীপের কাছে ওয়াদা করেছিল যে সে তার স্ত্রীর খেয়াল রাখবে। তখন জাহাঙ্গীর বলে যে সুপ্তিকে নিয়ে আসার জন্য সে লোক পাঠিয়েছে। নওরেশ বলে আজম ব্যাপারীর এত বড় সাহস যে সে আমার হুকুম ছাড়াই কিভাবে এমপির মাথা কাটে। তখন জাহাঙ্গীর বলে যে আজম ব্যাপারী নাকি এ সম্পর্কে কিছুই জানে না। তখন নওরেশ রাগ করে বলে তাহলে এমপির মাথাটা কে কাটলো সেটা এখনই আমাকে জানাও। এদিকে প্রদীপ মুবাশ্শিরের ফোন দিয়ে সুপ্তির কাছে কল করে, বলে তুমি তাড়াতাড়ি রাজুদের বাড়ির পিছনের জঙ্গলে চলে আসো। তখন সুপ্তি বলে কেন, কি হয়েছে, তোমার গলায় এমন লাগে কেন? প্রদীপ জানায় এখনই এত কিছু বলতে পারবো না, জানে বাঁচলে সব জানানো যাবে, এখনই পালাও, না হলে জানের ক্ষতি হবে, তুমি তাড়াতাড়ি পালাও। এই বলে ফোন রেখে সুপ্তি রেডি হয়ে তার ব্যাগ নিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকলে ততক্ষণে সাজু এমপির দলের গুন্ডারা তাদের বাসায় চলে আসে আর সুপ্তিকে দেখে তার পিছু করতে থাকে। সুপ্তি দৌড়াতে গিয়ে এক সময় তার ফোনটা রাস্তার মধ্যেই পড়ে যায়। এরপর সে একটি কাঠের গোডাউনের পিছনে নিজেকে লুকিয়ে ফেলে। এই সময় সুপ্তির ফোনটা বেজে উঠলে সেটাকে রিসিভ করে সেই দলেরই এক গুন্ডা, আর সে রিসিভ করে তাকে হুমকি ধামকি দিতে থাকে। তাদের কথা বলার এক ফাঁকে সুপ্তি সেখান থেকে পালিয়ে নদীর পাড়ে চলে যায়, আর সে সেখান থেকে একটি নৌকা নিয়ে নদীর অপর পাড়ে যেতে থাকে। এই পর্যায়ে সুপ্তি সেই গুন্ডাদের হাত থেকে অনেক কষ্টে বেঁচে যায়। আর অন্যদিকে প্রদীপ আর মুবাশ্শির মোটরসাইকেল নিয়ে অন্য এলাকায় যেতে থাকে যাতে করে তারা ধরা না পড়ে। এদিকে এক দোকানদার সকালবেলা দোকান খুলতে আসে, তখন তার দোকানের সামনে একটি বস্তা দেখে অপর এক দোকানদারকে জিজ্ঞেস করে যে এই বস্তাটি কার আর কে এখানে রেখেছে। তখন অপর দোকানদার বলে যে আমি জানি না কে যে রেখেছে। তখন সেই দোকানদার সেই বস্তাটিকে খুলতে গেলে সেটাকে দেখে সে সেখানেই বমি করে দেয়। তখন পাশের দোকানের লোক এসে বলে এটা তো সাজু এমপির মাথা। মুবাশ্শির আর প্রদীপ একটি ফাঁকা জায়গায় এসে জাহাঙ্গীরের সাথে ফোনে কথা বলার সময় জাহাঙ্গীর জানায় যে এমপির হাতে সুপ্তি ধরা পড়েনি, সে অন্য কোনো জায়গায় আছে, তবে কোথায় আছে সেটা জানি না, সেটা আমরা দেখছি। তখন জাহাঙ্গীর তাদেরকে বলে যে তোমরা এখনই সিমটি ফেলে দাও আর স্বরূপকাঠি থেকে বেরিয়ে যাও। এরপর ফোন রেখে প্রদীপ মুবাশ্শিরকে বলে মুবাশ্শির তুই এখান থেকে পালিয়ে যা। তখন মুবাশ্শির বলে যে ভাই আমি কোথায় যাব? তখন প্রদীপ বলে যে তুই আমার থেকে পালিয়ে যা, যদি তুই আমার কাছে থাকিস তাহলে তোর অনেক ক্ষতি হবে। এরপর প্রদীপ তার গানটি মুবাশ্শিরকে দিয়ে দেয় আর তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। মুবাশ্শির চলে যাওয়ার পর প্রদীপ রাতের অন্ধকারে চলে আসে মজনুর কাছে। মজনুকে বলে তোর ফোনটা দে, সুপ্তিকে পাওয়া যাচ্ছে না, তাকে একটু ফোন করতে হবে। তখন মজনু বলে খলিল ভাই ভাবিকে কুমারপাড়ার পাশে দেখছে, ইশারায় কথা বলে বলছে যে সে ভালো আছে। এই শুনে প্রদীপের একটু অনেক শান্তি লাগে। এরপর প্রদীপ তার বিছানার এক পাশে একটি গান লুকিয়ে রেখেছিল সেটিকে বের করে নেয়। এরপর প্রদীপ সেখানে শুয়ে একটু বিশ্রাম করে। পরদিন সকালে পুলিশ এসে প্রদীপদের বাসায় তাদের খোঁজ খবর করতে থাকে। প্রদীপ আর সুপ্তি সম্পর্কে আশেপাশে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে থাকলে প্রতিবেশীরা তাদের বলে যে তারা কিছুই জানে না, আসলে তারা কোথায় গিয়েছে। এদিকে মজনু যখন প্রদীপের জন্য চা নিয়ে সকালবেলা তার কাছে ফিরছিল, তো চায়ের দোকানের কাছে এক গুন্ডা সে মজনুকে ধরে ফেলে আর তাকে প্রদীপ সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু মজনু তাকে বলে যে আমি কিছুই জানি না। কিন্তু সেই গুন্ডা তাকে গান পয়েন্ট নিয়ে প্রদীপের কাছে সেখানে এসে প্রদীপকে ঘুম থেকে তুলে মজনুর মাধ্যমে প্রদীপের হাত দুটো একটি রশি দিয়ে বেঁধে সেখানে প্রদীপকে বসিয়ে রাখে। এই সময় মজনুর ফোনটা বেজে উঠলে সেই গুন্ডা মজনুর পকেট থেকে সেই ফোন বের করে ফোনটিকে রিসিভ করে লাউড স্পিকারে দিলে অপর পাশ থেকে একজন মহিলা বলে কি রে কথা বলিস না? তখন মজনু বলে যে কে আপনি, আপনাকে তো চিনলাম না। তখন সুপ্তি বলে যে আমি তোমার রহিমা খালা। মজনু বলে আপনাকে তো চিনতে পারতেছি না। এই বলে মজনু ফোনটা কেটে দেয়। তখন সেই গুন্ডা বলে কি রে তোর খালার সাথে তুই কথা বললি না কেন? মজনু বলে আমি তো চিনতেছি না। তখন সেই গুন্ডাটা বলে এখন আমি ফোন দিতেছি, এখন চিনবি। এই বলে সে লাউড স্পিকার দিয়ে আবার সেই নাম্বারে কল করে। তখন সুপ্তি বলে যে মজনু তোমার ভাইয়ের খবর পাইলে বলবা আমি শেফালিপুর বাসায় আসছি। এ সময় সেই গুন্ডাটি বলতে থাকে যে ভাবি আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি প্রতিভাই তো আমার সাথেই আছে, খুব তাড়াতাড়ি লাশটা আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি। এমন সময় প্রদীপ উঠে মাথা দিয়ে ধাক্কা দিলে একটি গুলির শব্দ হয়। আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর প্রথম এপিসোড যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রথম এপিসোডটি দেখে তারপর দ্বিতীয় এপিসোডটি দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ